أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان হিজরতের সূচনা। দ্বিতীয় আকাবা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আর এরই মধ্য দিয়ে সূচনা হয় নতুন এক রাষ্ট্রের। কুফর শিরদের বিশাল এই মরুভূমির এক টুকরো জমিতে গড়ে উঠবে শিরক মুক্ত সমাজ, যা আল্লাহর ইবাদত করার জন্য হবে সবচেয়ে উপযুক্ত ভূমি। ইসলামের দাওয়াতের সূচনাকাল থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন এটিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমির উদ্দেশ্যে হিজরত করার জন্য মুসলিমদের নির্দেশ প্রদান করেন। হিজরত এক অবর্ণনীয় বিসর্জনের নাম। প্রাণ, সম্পদ ও ভবিষ্যৎকে কুরবানি করার নাম হিজরত। যারা হিজরত করছিলেন তারা নিজেদের ঘরবাড়ি, সম্পদ তো বিসর্জন দিচ্ছিলেনই। অন্যদিকে ইয়াসরিবের যাওয়ার পথে যে কোনো সময় কাফিরদের হাতে ছিল প্রাণনাশের ভয়। দুরু দুরু বক্ষে এক অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছিলেন তারা। মক্কা ছাড়ার পর অনবরত শঙ্কার মধ্য দিয়েই রাতের গভীরে পরিবারসহ পাড়ি দিতে হবে এক বিশাল মরুপথ। সবকিছু জেনেই মুসলিমরা নবীজির নির্দেশে হিজরত করেন। মক্কা ছেড়ে বেরিয়ে পড়েন ইয়াসরিবের উদ্দেশ্যে। মুশরিকরা সম্ভাব্য বিপদচিন্তায় তাদের যাত্রাপথে নানা প্রতিবন্ধকতা তৈরি করতে শুরু করে। কিছু ঘটনা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হল। ১. আবু সালামা ছিলেন প্রথম হিজরতকারীদের একজন। ইবনু ইসহাক বলেন, আকাবার দ্বিতীয় বায়াতের ১ বছর আগে তিনি ইয়াসরিবে হিজরত করেন। তাকে তার স্ত্রী ও সন্তান মক্কায় রেখে একাকী চলে যেতে হয়েছিল। তিনি ইয়াসরিবের উদ্দেশ্যে যখন রওনা হবেন তখন তার স্ত্রীপক্ষের আত্মীয় স্বজন বলল, তুমি স্বাধীন মানুষ, তোমার ওপর আমাদের কোনো অধিকার নেই, তবে আমাদের মেয়েকে তোমার সঙ্গে ওই দূরদেশে যেতে দেব না। এই অজুহাত দেখিয়ে তার স্ত্রীকে তার সঙ্গে যেতে না দিয়ে মক্কায় আটকে রাখা হয়। তাদের কর্মকাণ্ডে আবু সালামার আত্মীয় স্বজনরাও বেশ চটে যায়। তারাও বলে ওঠে, তোমরা আবু সালামার স্ত্রীকে রেখে দিয়েছ, আমরাও তার সন্তান তোমাদের দেব না। দুপক্ষের ধস্তাধস্তি ও টানাটানি করতে করতে তাদের থেকে ছেলের হাত ছুটে যায় এবং আবু সালামার আত্মীয়রা ছেলেকে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে আবু সালামা একাই রওনা হয়ে যান। স্বামী ও সন্তান হারিয়ে উম্মু সালামা তখন দিশেহারা। প্রতিদিনই তিনি আপতাহে গিয়ে সারা সকাল কেঁদে কেঁদে সন্ধ্যায় ফিরতেন। এভাবে ১ বছর চলে যায়। তার অবস্থা দেখে এক আত্মীয়ের মায়া হয়। তিনি গোত্রের লোকদের বলতে শুরু করেন, এর জন্য কি তোমাদের একটুও দয়া হয় না? ছেলে সন্তান হারিয়ে কান্না করতে করতে ও তো মরেই যাবে, ওকে ছেড়ে দাও। তারা তাকে ছেড়ে দেয়। আবু সালামার আত্মীয়রাও তার ছেলেকে ফিরিয়ে দেয়। ছেলেকে সাথে নিয়ে উম্মু সালামা মদিনার উদ্দেশ্যে রওনা হন। মক্কা থেকে মদিনার দূরত্ব ৫০০ কিলোমিটার। ছোট্ট ছেলেকে নিয়ে তিনি একাই বেরিয়ে পড়েন। পথে তানঈম নামক স্থানে দেখা হয় ওসমান ইবনু তালহা ইবনি আবি তালহার সঙ্গে। তার অবস্থা জানতে পেরে তিনি তাকে মদিনায় পৌঁছে দেন। কুবার বসতি চোখে পড়লে তিনি তাকে বলেন, তোমার স্বামী এখানেই আছেন, আল্লাহর নাম নিয়ে যাও, আল্লাহ তোমার সহায় হন। তিনি তাকে পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন। ২. সুহাইব হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। তাকে দেখে কুরাইশেরা বলল, যখন তুমি আমাদের কাছে এসেছিলে তুমি ছিলে নিঃস্ব, তোমার কোনো সম্পদ ছিল না। এখানে ব্যবসা করে অর্থ সম্পদ কামিয়ে এখন সবকিছু নিয়ে চলে যাবে? আল্লাহর কসম, এত সহজে তুমি যেতে পারবে না। তখন সুহাইব তাদের কাছে একটি প্রস্তাব দেন, আমি যদি আমার ধন সম্পদ তোমাদের দিয়ে দিই তাহলে কি আমাকে যেতে দেবে? তারা এই প্রস্তাব মেনে নেয়। তিনি তার সমস্ত সম্পদ তাদের দিয়ে মদিনার দিকে রওনা হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানতে পেরে বলেন, সুহাইব এই লেনদেনে লাভবান হয়েছে, এমন লাভজনক চুক্তি খুব কম মানুষই করতে পারে। ৩. মদিনায় হিজরতের উদ্দেশ্যে উমার ইবনুল খাত্তাব, আইয়াশ ইবনু আবি রাবিয়া ও হিশাম ইবনুল আস ইবনি ওয়াইল একত্রে একটি স্থান নির্বাচন করেন। ভোরবেলা সেখান থেকেই মদিনার উদ্দেশ্যে রওনা করার পরিকল্পনা করেন তারা। উমার ও আইয়াশ যথাসময়ে উপস্থিত হতে পারলেও হিশাম এসে পৌঁছতে পারেননি। তিনি পথে মধ্যে কুরাইশদের হাতে ধরা পড়ে যান। উমার ও আইয়াশ রওনা করেন। মদিনায় প্রবেশের আগে তারা যখন কুবা নামক স্থানে অবস্থান করছিলেন তখন আবু জাহল ও তার আপন ভাই হারিস তাদের কাছে আসে। তারা ২ সহোদর ও আইয়াশ ছিলেন বৈপিত্রীয় ভাই, অর্থাৎ একই মায়ের গর্ভে ভিন্ন ভিন্ন পিতার ঔরসে তারা। আয়াস ছিলেন খুবই মা ভক্ত, আর এই সুযোগটাই নেয় আবু জাহাল আর হারিস। তারা তাকে বলল, তোমার মা কসম করেছেন তোমাকে না দেখা পর্যন্ত তিনি আর কখনো চুল আঁচড়াবেন না, এমনকি রোদে পুড়বেন তবু কোনোদিন ছায়াতে যাবেন না।
তখন আয়াসের মন হু হু করে কেঁদে ওঠে। উমার তার অবস্থা দেখে বললেন, আয়াস, এরা তোমাকে ধোঁকা দেওয়ার জন্য এখানে এসেছে। তোমাকে দিন থেকে সরিয়ে দেওয়াই ওদের মূল লক্ষ্য। তাদের ব্যাপারে সতর্ক হও। শোনো ভাই, তোমার মায়ের মাথায় যদি উকুন বেড়ে যায় তাহলে তিনি এমনিতেই চুল আছড়াবেন, আর মক্কার এই প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে একটা সময় ঠিকই ছায়াতে যেতে বাধ্য হবেন। তাই এসব নিয়ে অত দুশ্চিন্তার কিছু নেই ভাই। কিন্তু আয়াস উমারের কথা কানে নিল না। সে মায়ের কসম ভাঙানোর জন্য তখনই রওনা হয়ে গেল। উমার তার অবস্থা দেখে বললেন, তুমি যেহেতু যেতেই চাচ্ছ, তবে আমি আর বাধা দিচ্ছি না। তুমি আমার উটনিটা নিয়ে যাও। এটা খুবই ভালো জাতের এবং বেশ বাধ্যও বটে। ওদের আচার আচরণ যদি সন্দেহজনক মনে হয় তাহলে দ্রুত সরে আসবে। আয়াস উটনিটি নিয়ে তাদের সঙ্গে রওনা করেন। কিছুদূর যাওয়ার পর আবু জাহাল তাকে বলে, ভাই, আমার উটের উপর বেশি চাপ পড়ে গেছে, তুমি কি তোমার পেছনে আমাকে ওঠাবে? আয়াস তাকে নেওয়ার জন্য উটনিকে বসায়। তারা দুই সহোদরও নিজেদের উট থামিয়ে দেয়। আয়াসের উটনি একটু নিচু হতেই তারা দুজন মিলে তাকে উপর্যুপরি আঘাত করতে শুরু করে এবং নাজেহাল করে ছাড়ে একেবারে। তারপর শক্ত করে বাঁধে। পরদিন ভোরবেলা বাঁধা অবস্থায় তাকে নিয়ে মক্কায় প্রবেশ করে। এরপর উচ্চস্বরে ঘোষণা করে, আমরা আমাদের এই নির্বোধগুলোর সঙ্গে যেমন আচরণ করেছি, তোমরাও একই আচরণ করো তোমাদের নির্বোধগুলোর সঙ্গে। মুশরিকেরা কারো হিজরতের কথা শুনতে পেলে কি কাণ্ড ঘটাত তা বোঝার জন্য আমরা 3টি নমুনা উপরে তুলে ধরলাম। উদাহরণ হিসেবে যাদের কথা এখানে এনেছি তাদের সবাই ছিলেন বিত্তশালী ও ক্ষমতাধর, তবুও তারা কেউই তাদের নির্যাতন থেকে রেহাই পায়নি। এত কিছুর পরও তারা মুসলিমদের হিজরতের ঢল থামাতে পারেনি। নিশ্চিত বিপদের কথা জেনেও মুসলিমরা মক্কা ছেড়ে ইয়াসরিবের পথ ধরেছে। শুধু নবীজি, আবু বকর ও আলী, এই 3 জন ছাড়া আকাবার বড় বায়াতের 2-2.5 মাস পর মক্কায় আর কোনো মুসলিম ছিল না। অবশ্য তারা ছাড়াও আরও কয়েকজন মুসলিম ছিলেন যাদেরকে মুশরিকরা বন্দী করে রেখেছে। এদিকে নবীজিও হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন, অপেক্ষা করছিলেন আল্লাহর নির্দেশের। আর আবু বকর প্রস্তুতি সম্পন্ন করে অপেক্ষায় ছিলেন নবীজির নির্দেশের। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, আমি তোমাদের হিজরতে স্থান দেখতে পেয়েছি, 2টি পাহাড়ের মাঝে খেজুর বৃক্ষ সমৃদ্ধ একটি অঞ্চল। তোমরা মদিনায় হিজরত করো। যারা হাবশার ভূমিতে হিজরত করেছিল তারাও সেখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন। নবীজির নির্দেশ শুনে আবু বকরও হিজরতের প্রস্তুতি সম্পন্ন করেন। নবীজি তাকে বলেন, একটু অপেক্ষা করো, আল্লাহ আমাকেও নির্দেশ দেবেন মক্কা ছাড়ার। নবীজির কথা শুনে আবু বকর বলেন, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, আপনি কি চান আমি আপনার জন্য অপেক্ষা করব? নবীজি বলেন, হ্যাঁ। আবু বকর নবীজির সঙ্গে যাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকেন। প্রস্তুতি হিসেবে কিনেছেন 2টি উট। দীর্ঘ 4 মাস ধরে সেগুলোর পরিচর্যাও করতে থাকেন তিনি। কুরাইশ নেতাদের এক গোপন বৈঠক। মুসলিমরা একে একে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়। সামান্য যা কিছু সম্বল ছিল সঙ্গে করে অভুক্ত পরিবার ও সন্তান নিয়ে তারা আউস ও খাজরাজের মুসলিমদের আশ্রয় গ্রহণ করে। তাদের পরিকল্পনা মাফিক দেশযাত্রা এবং নতুন আবাসে দ্রুত মানিয়ে নেওয়া দেখে মক্কার মুশরিকরা বিচলিত হয়ে পড়ে। তারা তাদের ভবিষ্যৎ আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পায়। যে কোনো সময় তাদের পৌত্তলিক ধর্মাচার এবং অর্থনৈতিক অবকাঠামোর ভিত্তি ধসে যেতে পারে, এসব ভেবে ভেবে তাদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা শুরু হয়। তারা ভালোভাবেই জানে মুহাম্মাদের অসাধারণ ব্যক্তিত্ব ও প্রভাব সম্পর্কে, সেই সঙ্গে তার দূরদর্শিতা ও নেতৃত্বগুণ তো আছেই। অন্যদিকে তার অনুসারীদের মাঝে পাহাড় সমদৃঢ় সংকল্প, অবিচলতা ও আত্মত্যাগ। এখন যুক্ত হল আউস ও খাজরাজ গোত্রের সমশক্তি ও রণকৌশল, যার সামনে তারা টিকে থাকতে পারবে না। আউস ও খাজরাজের মধ্যে দীর্ঘদিনের চলমান গৃহযুদ্ধও শেষ হয়ে গেছে। তাদের মাঝে এখন ভাই ভাই সম্পর্ক। যাবতীয় হিংসা বিদ্বেষ ছুঁড়ে ফেলে সন্ধি ও সম্প্রীতির বন্ধন আবারও দৃঢ় ও মজবুত হয়েছে। তাদের আরেকটা চিন্তার বিষয় হল কৌশলগত দিক থেকে মদিনার ভৌগোলিক অবস্থান। লোহিত সাগরের পাশ দিয়ে যে বাণিজ্যিক রাস্তাটি ইয়েমেন ও শামকে এক সুতোয় বেঁধে রেখেছে তা মদিনা সংলগ্ন। মক্কার ব্যবসায়ীরা এতদিন এই রাস্তা দিয়ে শামের সাথে বছরে প্রায় 2.5 লক্ষ স্বর্ণমুদ্রা লেনদেন করে আসছিল। এটা শুধু মক্কার ব্যবসায়ীদের বাণিজ্যিক হিসেব। এছাড়াও তায়েববাসী ও অন্যান্য স্থানের লোকেরাও একই রাস্তায় ব্যবসায়িক কাজকারবার পরিচালনা করত। এই পথে নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপরই নির্ভর করছে মক্কার কুরাইশদের ব্যবসা বাণিজ্য। তাই সব মিলিয়ে মদিনায় ইসলামের দাওয়াত কেন্দ্র হয়ে ওঠা তাদের জন্য অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক হুমকি হিসেবে দেখা দিয়েছে। নবুয়তের 14 বছরের কথা। 26 সফর অনুসারে 622 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আকাবার বড় বায়াতের প্রায় 2.5 মাস পরের ঘটনা।
সেদিন সকালে মক্কার দারুন নাদওয়াতে একটি জরুরি অধিবেশন ডাকা হয়। আরবের ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়াবহ অধিবেশন। কুরাইশের প্রতিটি গোত্রের প্রতিনিধি অংশ নেয় এতে। তাদের আলোচ্য বিষয় ছিল ইসলামী দাওয়াতের প্রধান ব্যক্তি মুহাম্মাদকে কিভাবে সহজে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় এবং কিভাবে তার আনীত ধর্মের অগ্রযাত্রা রোধ করা যায়। কুরাইশের যে নেতারা এই অধিবেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছিল তাদের বিশিষ্ট জনদের নাম এখানে তুলে ধরা হলো। 1. আবু জাহাল ইবনু হিশাম বনু মাকসুম। 2. জুবাইর ইবনু মুতাইম তোয়াইমা ইবনু আদি হারিস ইবনু আমির বনু নওফাল ইবনু আব্দি মানাফ। 3. রবিয়ার 2 ছেলে সাইবা ও উতবা আবু সুফিয়ান ইবনু হার্ব বনু আব্দি শামস ইবনে আব্দি মানাফ। 4. নদর ইবনুল হারিস। এই সেই লোক যে আল্লাহর রাসূলের ওপর সালাতরত অবস্থায় উটের নাড়ি ভুড়ি ছুঁড়ে মেরেছিল, বনু আব্দিদ্দার। 5. আবুল বাখতারি ইবনু হিশাম জামআ ইবনুল আসওয়াদ ও হাকিম ইবনু হিজাম বনু আসাদ ইবনে আব্দিল উজ্জা। 6. হাজ্জাজের 2 পুত্র নাবিহ এবং মুনাব্বি বনু সাহাম। 7. উমাইয়া ইবনু খালফ বনু জুমাহ। অধিবেশনের নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হয়। ইবলিসও সেখানে হাজির হয় একজন সম্ভ্রান্ত বৃদ্ধের আকৃতি নিয়ে। তার পরনে ছিল আরবীয় জুব্বা। সে সভাকক্ষের দরজায় দাঁড়িয়ে অনুমতি চায়। উপস্থিত কেউ তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করেন, জনাব, আপনাকে তো চিনতে পারলাম না। সে বলে, আমি নাজদের একজন বৃদ্ধ মানুষ। তোমাদের উদ্দেশ্যের ব্যাপারে আমি অবগত। এখানে এসেছি তোমাদের পরামর্শ সভায় যোগ দিতে। হতে পারে আমার কোনো অভিমত ও অভিজ্ঞতা তোমাদের কাজে আসবে। তার বক্তব্য শুনে উপস্থিতরা বলেন, আপনি চাইলে ভেতরে আসতে পারেন। নবীজিকে হত্যার পরিকল্পনা সভা শুরু হয়। আগামী দিনের অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিপত্তির সংকট থেকে উত্তরণের পথ নিয়ে সবাই যার যার মতামত পেশ করতে থাকে। আলোচনা গড়াতে গড়াতে দীর্ঘ সময় পার হয়ে যায়। আবুল আসওয়াদ মতামত দেন, তাকে দেশ থেকে তাড়িয়ে দিই। কোথাও গিয়ে মরল না বাঁচল সেটার কোনো পরোয়া না করলেই হয়। সে এখানে থাকলে দিন দিন সমস্যা ঘনীভূত হতে থাকবে, আর নির্বাসনে গেলে মক্কার অবস্থা আগের মতো হয়ে উঠবে। তখন নাজদের ছদ্মবেশী ইবলিস বলে ওঠে, এটা কোনো ভালো কাজ হবে না। আরে, তোমরা কি তার কথার মাধুর্য, অমায়িক ব্যবহার ও অসাধারণ ব্যক্তিত্বের কথা ভুলে গেছ? তাকে যদি এভাবে ছেড়ে দাও তাহলে সে যেখানেই যাবে সেখানেই তার দল ভারী করবে। তারপর তার নতুন সহচরদের নিয়ে তোমাদেরকে তোমাদের দেশের মাটিতেই পিষে ফেলবে। নেবে এত দিনের প্রতিশোধ। আবুল বাখতারি বললেন, তাকে একটা লোহার খাঁচায় আবদ্ধ করে রাখা যায়। মৃত্যুর আগে সে এই বন্দি দশা থেকে কোনোভাবেই যেন মুক্তি না পায় সেটা নিশ্চিত করতে হবে। ইবলিস এবারও আপত্তি জানায়, এই প্রস্তাবও তেমন একটা কার্যকরী মনে হচ্ছে না। তাকে যদি কারারুদ্ধ করা হয় তাহলে তার অনুসারীরা দিন দিন বাড়তে থাকবে। তারপর তারা একসময় আমাদের ওপর হামলা করে তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। তখন তার নেতৃত্বে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। কারো কাছে কি এটা ছাড়া অন্য কোনো প্রস্তাব আছে? এই দুটি মত যখন প্রত্যাখ্যাত হয় তখন অন্তর কাঁপানো এক জঘন্য প্রস্তাব পেশ করে আবু জাহাল। কিন্তু সভাসদদের সবাই সেটা এক বাক্যে মেনে নেয়। সে ভূমিকা টেনে বলতে শুরু করে, আল্লাহর কসম, আমার মাথায় এমন একটি পরিকল্পনা এসেছে যেটা তোমাদের কারো মাথায় আসেনি। আমি বলি কি, মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে তাগড়া যুবক নিয়ে একটা দল গঠন করব। সবার হাতে থাকবে ধারালো তলোয়ার। তারপর সবাই একসঙ্গে তার ঘরে প্রবেশ করবে। একযোগে তার ওপর হামলা চালিয়ে মেরে ফেলবে তাকে। এমনটি করার কারণ হচ্ছে এই হত্যার দায় তখন মক্কার প্রতিটি গোত্রের কাঁধে সমানভাবে পড়বে। তারপর তার গোত্র বনু আব্দি মানাফ চাইলেই সবার বিরুদ্ধে যুদ্ধে নামতে পারবে না, তাই তারা রক্তপণ চাইতে বাধ্য হবে। আমরা সবাই মিলে রক্তপণ দিয়ে দেব। আবু জাহালের প্রস্তাব শুনে নাজদের সেই ছদ্মবেশী বৃদ্ধ অর্থাৎ ইবলিস বলে ওঠে, এটাই সবচেয়ে উত্তম প্রস্তাব। এর চেয়ে ভালো মত আর হতে পারে না। দারুন নাদুয়ার সবাই আবু জাহালের এই অন্যায় মতটি নির্দ্বিধায় মেনে নেয়। তাৎক্ষণিকভাবে তারা এই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেয় এবং অধিবেশন সমাপ্ত হয়।